আদিবাসীদের মিছিলে পুলিশের যে আচরণ, যার কথা একটু আগেই জনাব হক বলছিলেন, সেখান থেকে কি মনে হয় আদৌ যে পুলিশের আচরণের কোনো পরিবর্তন ঘটেছে এবং বিরোধী মত, বিরোধী দল দমনে পুলিশ আগের যে ভূমিকায় ছিল, নতুন সরকার বা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অধীনেও তারা যে আচরণ করছে, পরবর্তী রাজনৈতিক সরকারের অধীনে আসলে তাদের কোনো পরিবর্তন সাধন করা সম্ভব না? ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সাইফুল ভাই যেটা বলেছে, সেখানে কোথায় কত শক্তি প্রয়োগ করতে হবে না করতে হবে। শোনেন, পুলিশ তো পুলিশ আসলে এই মানে কি বলে, কোম্পানি আমল থেকেই, মানে ব্রিটিশ আমল থেকেই পুলিশ কোতোয়ালের ভূমিকায়, এদেরকে ট্যাক্স আদায়ের কাজে নিযুক্ত করা হইতো এবং সরকারের মানে কি বলে পারপাস সার্ভ করবার জন্যে এদেরকে ব্যবহার করা হয়েছে। সবসময় পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, কম আর বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক সাইফুল ভাই যেটা বলেছে, এই 15 বছর পুলিশকে যেভাবে মানে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত করা হয়েছে বা ক্ষমতাকে টিকিয়ে রাখবার কাজে যেভাবে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। আমরা যখন এক একটা ভিডিও দেখি বা পুলিশের কর্মকাণ্ড দেখি না, এখনও মানে মানে ঘুমাতে পারি না। সত্যি কথা, ভয়ঙ্কর। মানে এই বাংলাদেশের মানুষ, তারা তো মানুষ, প্রথমত তো মানুষ, তারপরে তো পুলিশ। তো তাদের যে মানে মানে ব্রুটালিটি, নিষ্ঠুরতা, এটা মানে সীমাহীন, এটা বর্ণনাতীত। মানুষ মানুষের বিরুদ্ধে এটা করতে পারে, এটা বিশ্বাস করি না। তো যাই হোক, যেটা ঘটেছে এটা এটা মানে নজিরবিহীন ঘটনা। কোনো কালেই পুলিশকে এইভাবে কেউ ব্যবহার করে নাই। দলীয় ক্যাডারের চাইতে বেশি ন্যাক্কারজনকভাবে নিয়োগও এভাবেই হয়েছে আর কি, কন্ট্যাক্ট বেসিসে। তো পুলিশের কিছু লোক র্যাবে দায়িত্ব পালন করেছে, তারাও যা করবার তাই করেছে। এখন পোশাক বদল হয়েছে, ঠিক আছে। হয়েছে কি, আমি যখন র্যাবের ওই পোশাকটা দেখবো, আমার ওই মানবতা বিরোধী অপরাধের কথা মনে পড়বে। আমি যখন পুলিশের একই পোশাক দেখব, তখন আমার ওই নিষ্ঠুরতার কথা মনে পড়বে বারবার। পোশাক পরিবর্তন হয়েছে, ঠিকই আছে, এটা প্রয়োজন। সাথে সাথে সাইফুল ভাই যেটা বললেন, যে চরিত্র বদল যদি না করা যায়, প্রাতিষ্ঠানিকভাবে তাকে যদি দায়বদ্ধতার মধ্যে আনা না যায়, তাহলে কিন্তু যা মানে যেই লাও সেই কদু একটা বাস্তবতা হয়ে যাবে। পুলিশ, সাইফুল ভাই যেটা বললেন যে ওই যে আদিবাসী ছাত্র সংগঠনের উপর যেভাবে আক্রমণ করেছে বা যত নিষ্ঠুর হয়েছে, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যাদের উপর নিষ্ঠুর হবার প্রয়োজন, যারা এই দেশকে আনস্টেবল করবার জন্য ষড়যন্ত্র করে মানে নানান ধরনের এই ফ্যাসিবাদের প্রেতাত্মা হিসেবে মানে এদেরকে ব্যর্থ করবার জন্য ভূমিকা পালন করছে, আবার ফিরে আসবার জন্য ভূমিকা পালন করছে। আমি তো কোথাও পুলিশকে ওইভাবে অ্যাক্টিভ দেখছি না, কিন্তু পুলিশের যে তৎপরতা, কর্মতৎপরতা, দস্যু দুর্বৃত্তদের অনেক জায়গায় এখন পর্যন্ত পুলিশ তাদের কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঢাকায় যেটা ঘটেছে আদিবাসী ছাত্র সমাজের সাথে, এটা অন্যভাবে হ্যান্ডেল করা যেত। পুলিশের নানান ধরনের ট্রেনিং আছে, মানে ফার্স্ট অফ অল মানে আপনার লাঠি, টিয়ার গ্যাস, তারপরে সাউন্ড গ্রেনেড, এটা নানান ধরনের পর্যায়ে আছে, তাদের সেই ধরনের ট্রেনিং দেওয়া হয়। প্রথমেই আপনি যদি তাদের উপরে একেবারে মানে সর্বোচ্চ আগ্রাসী আক্রমণ করে ফেলেন, সেটা ঠিক হবে না। এই যে ধরনের মারণাস্ত্র পুলিশকে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এই ধরনের মারণাস্ত্র কোনো কালে এই পুলিশের কোনো প্রয়োজন আছে বলে মনে, এবং পুলিশের যে ধরনের মানে কি বলবো, যেভাবে তাদেরকে ক্ষমতায়িত করা হয়েছে বিগত সরকারের আমলে, এটা দুর্ভাগ্যজনক। সংস্কার কমিশনে যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, সেখানে ফিট লিস্ট যেটা জেলা প্রশাসকদের ক্ষেত্রে হয়ে আসছে, সেই ধরনের একটা প্রস্তাবনা আছে। এই পরিবর্তনগুলো কি ইতিবাচক হবে বলে মনে করেন সংস্কার কমিশন? যা না না, হতে পারে, অবশ্যই হতে পারে। একটা ফিট লিস্টের প্রয়োজন আছে। পুলিশের সব সদস্য একই মাত্রার, একই মেজাজের বা একই কোয়ালিটির, এটাও তো না। নিশ্চয়ই মানে জেলা প্রশাসকদের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে ফিট লিস্টের মাধ্যমে আসলে তাহলে পুলিশে হতে পারবে না কেন? নিশ্চয়ই হতে পারে। যারা এসপি হবেন, যারা থানার তদন্ত কি ইন্সপেক্টর হবেন, বা তাদেরও একটা ফিট লিস্টের প্রয়োজন। এটা একটা কমিশন করে এটা করা যেতে পারে, তা এটা আমি খারাপ মনে করছি না। সবথেকে বড় কথা হলো কি, যে ওই যে যেটা বললেন, যে চরিত্রের বদল, মনস্তাত্ত্বিক বদল এবং আইনি কাঠামো এমনভাবে তৈরি করবার দরকার যাতে তারা বাধ্য হয় মানে সঠিক একটা মানবতা বা সেবার যে কাজ, সেই কাজটা এটা একদিনে হবে না। আবার ইতিবাচক দিকও আছে। ইতিবাচক দিকটাই আমি বলি, দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা একটা কথা বলি। আমি নিউ মার্কেট থানায় গেলাম, একজন নারী ডিউটি অফিসার, আমার একটা জিডি করবার প্রয়োজন আমার এই ফেসবুক আইডি নিয়ে। তা আমি দেখলাম যে সেই মহিলা নিজের কোনো যত্ন নাই। মানে আমি মানে সত্যিকারই বলি যে নারী একটু নিজেদেরকে পরিপাটি রাখে, আমি সেটা তার মধ্যে দেখিনি। কিন্তু আমি আমার ফ্যাক্টটা বললাম, 4-5 মিনিটের মধ্যে খুব চমৎকার একটা ড্রাফটিং করে দিল বাংলায়। আমার কোনো চেঞ্জও করবার প্রয়োজন হলো না, মানে ভাষার বিন্যাস এবং শব্দচয়ন এবং বানান। তা আমি অভিভূত হলাম যে বাংলাদেশের পুলিশ এত চমৎকার পড়ালেখা, এত গোছানো বা এত সুন্দর, আমি খুব অভিভূত হয়েছি। এরকম ব্যাপারও কিন্তু আছে, সব জায়গায় আছে আর কি, ইতিবাচক নেতিবাচক সব জায়গায় আছে। তবে অ্যাজ এ হোল পুলিশের প্রতি মানুষের যে ঘৃণা জন্মাইছে, এটা দূর করবার জন্যে অবশ্যই একটা পদক্ষেপ আমাদের প্রয়োজন আছে।